সখী কারে লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা সখী কারে লাগিয়া গাথ সখী বকুল ফুলের মালা কৃষ্ণ তোমার রাখাল বেশি বাজাই বাঁশির বাঁশি শুনে শুনে বলে শুধু তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আর কৃষ্ণ তোমার রাখাল বেশি বাজাই বাঁশির বাঁশি আর কি জানিস এবার আমি ঢোল বড়া দিয়ে ছুটে যাব ছয় ঘাটিতে ওই আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া যাই গো ছয় ঘাটে আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া যাই গো ছয় ঘাটে
একে একে বাবা পঞ্চম ঘাট পুজো দিয়ে 6 ঘাটিতে বসে থাকবো সই আয় সই আয় সই বলো। আজ মায়ের কাছ থেকে যখন বিদায় নিয়েছি চল সই ওই তো দূরে দেখা যায় আয় সই একে কি হয়েছে সখী? সই বলো। তুমি কি আমার মায়ের কথা সত্যি হয়ে গেল সই? কেন রে? তুমি কি এই 6 ঘাটিতে আমাদের স্নান করা হবে না? একটিবারে চেয়ে দেখ না সই। কই? এই ঘাটে যেন রয়েছে পুজো করার সই। সখী সত্যি তো রে? তুমি কি সত্যি আমাদের স্নান করা হবে না? সখী তুমি কি আমার এই অজ্ঞের জ্বালাতনে মিটবে না সই? কথা বলো না মা। হরে কারে ঘরে কালিয়ারে ঘাটে করে হলো রে ঘরে ঘরের কালিয়ারে ঘাটে করে হলো রে আরে ভয় করবো নে আর আমরা ভয় করবো নে কিন্তু কেন? ওই তদুরি দেখা যায় 6 ঘাটে হ্যাঁ সেই 6 ঘাটিতে যদি পুজো করাও থাকে হ্যাঁ আমরা অষ্টসখে মিলে ঝম্পতি স্নান করবো সই তাহলে চল সই বিলম্ব করো না চল সখী। চলো। 1 2 তোর করলি তোর বললাম আর মস্ত করে মনে অভিশাপ দিয়ে আমি তোর সঙ্গে খাইনি বাসরাতে কাল না দিনিতে কি সই সখী কি বললো? কি যেন বললো না সে এই যে শুনছো আমাকে কিছু বলছো? বলে তুমি কে গো? আমি মা বৃদ্ধ ব্রাহ্মণী। আচ্ছা বামুনি তুমি কি বললে আর ওই অভিশপ্ত তুমি কাকে বাঁধিলে? আমি তোকেই অভিশাপ দিয়েছি। না! আজ আমি বিনা দোষে বিনা অপরাধে এই 6 ঘাটিতে দোষারোপ হয়ে গেলাম, কিন্তু ব্রাহ্মণে এই অভিসম্প জামাই তুমি দিলে কি মনে করে?
তোর গদালির জল পড়লো মোর মস্তকের উপরে কখনো নয়। ওরে যে আচ্ছা, আমার পদধৌত জল যদি তোমার অঙ্গেই পড়ে, আমরা তো অষ্ট সখী মিলে জল কেলি সাঁতার খেলছিলাম, তুমি কেমন করে বুঝতে পারলে যে আমার অঙ্গের জল তোমার অঙ্গে পড়েছে? আমি কৃষ্ণ দীক্ষিত ব্রহ্মচারে ভগবান মন্ত্র করিবার সময় তোকে আমি দর্শন করেছি। তোর গড়ালে জল পড়েছে মন মস্তকের উপরে। তুমি যদি কৃষ্ণ পূজারী হতে, ঘরে হয় ভজন, আসরে হয় শ্রবণ, তীর্থে হয় দর্শন, একজন ভণ্ডামি তপস্বী হয়ে মুখে 16 নাম 32 শঙ্খ রাম নাম জপ করে একজন নারী হয়ে নারীকে অভিশপ্ত করলে তোমার লজ্জা করে না? আমরা যে অষ্ট সখী মিলে এই ঘাটে এসেছিলাম, তুমি কেমন করে বুঝতে পারলে? কেমন করে? সখী কেঁদো না রে। সই বলো। যেমন করে হোক না কেন, কেননা সে আমাদের বয়সে বড়, হিসেবে বড়, তার কাছে দোষ না করলে আমাদের ক্ষমা চাইতেই হবে। দাঁড়া, আয় বড়ি, আমার সখী কেন অভিশাপ? আমাকে দাও, দাও আমাকে অভিশাপ। মাধব সবাইকে কি অভিশাপ কেন দেবে না আমাকে? দাও। আমি বেশ করেছি তোর সতীকে অভিশাপ শ্রাবণী, এই অভিশপ্ত হইতে আমায় তুমি মুক্ত করো নে, আমায় তুমি করো না মুক্তি। হরি বল হরি বল। বলি বিনা দোষে দিলে সতিয়া মুছাই তোমার চরণ দুইখানি আমি বলি যে আমি বলি শোনো ব্রাহ্মণী, আমারও বচন, মিথ্যে অভিসম্পদ দিলে তুমি কিসের কারণ? নিজের গর্ভদোষে হারালে পতিরে একটা নারী হয়ে নারীকে অভিসম্পদ করিতে লজ্জা নাই আসে তোমার? জীবনী হরি হে মাধব, আমি বলি শোনো কন্যা, বলি তোমারে আমার স্বামী ছেড়ে গেছে, তাই বলে অপমান করো বলে? তুমি যদি এতই সতী, কেন হারিয়েছে তোমার প্রাণপতি? একজন ভণ্ডামি তপস্বী হয়ে এই ঘাটের মাঝে
গায়ত্রী মন্ত্র জপ করছো, তোমার লজ্জা করে না? সই এই বামুনিকে চতুর্দিক থেকে ঘিরে ধর, তাকে আমরাও ছেড়ে দেব রে। তাই হবে। এই আমি যদি সত্যি মায়ের গর্ভ হইতে সতী পতিব্রতা নারী হয়ে থাকে, হ্যাঁ, এই 6 ঘাটে শুনেছি একমাত্র সতী নারী স্নান করতে পারে। এমন কোন চমৎকার ঘটবে, আমি যদি সত্যি সতী নারী হয়ে থাকি, ওগো মা মনসা, তুমি শুনতে পাচ্ছ? তুমি আমার সহায় হও মা, সহায় হও। সখী রে, সখী রে। বামুনি, আমাকে কিছু বলবে মা? এই 6 ঘাটির জলে আমি আর তুমি ঝম্প দিয়ে সতীত্বের পরিচয় দিতে আমি প্রস্তুত। দেখব আমি যদি সত্যি সত্যি কোনো দোষ করে থাকি, আমি যদি সত্যি অসতী নারী হয়ে থাকি, নিশ্চয়ই আমার হস্তে অসতীত্বের চিহ্ন উঠবে। শুভমণি, তার মানে তুই আমায় পরীক্ষা নিবি? হ্যাঁ, বলি হে মাধব, বেশ দেখি তোর সঙ্গে পরীক্ষাই দেব। বেহুলা ডুবিল জলে, প্রাণে হস্তে কি বা ফলে, সাক্ষী থেকে মাগো মনসা কি করে। জয় জয় মা মনসা জয়। সখী, শোন, এদিকে তোমার হাতে কি উঠেছে? সই, বাবা শঙ্খ সেতুন। সত্যি সই, হ্যাঁ। একমাত্র সতীত্বের চিহ্ন হলো নারী জীবনে শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুর যদি বজায় রাখে নারীত্বের জীবনে, স্বামী দেবতার কোনোদিন অকল্যাণ হতে পারে না। কিন্তু সে বিদ্যা বামনি কোথায়? মনে হয় মারা গেছে ডুবি। সই, মরতে দে মারি। চল সই, আমরা বাড়ি ফিরে যাই। আর দাদা, মাধব, বিদ্যা বামনি, দেখি তোমার হস্তে কি উঠেছে। এই দেখ আমার হাতে কি উঠেছে। ছি বাবুনি, ছি! এখনো তুমি বলতে চাও যে তুমি সতী? একটিবার আমার হস্তের দিকে চেয়ে দেখো বামুনি। আমি যদি সত্যি অসতী নারী হয়ে থাকতাম, নিশ্চয়ই তোমার মতো আমার হস্তে অসতীত্বের চিহ্ন উঠত। নারী জীবনে সবচেয়ে সতীত্বের চিহ্ন হলো শঙ্খ সিঁদুর। একটিবার চেয়ে দেখো। শঙ্খ সেতুর উঠেছে বলে তুই আমার সঙ্গে সত্যি প্রমাণ পাচ্ছিস? শকুনের অভিশাপে কোনোদিনও গরু মরে না। চল সই, আর এই মুহূর্তে আমরা এই ব্রাহ্মণের সম্মুখ হইতে দূরে চলে যাবো। আয় সই। কে বলে তোকে সতী নারী রে? আমি তো বলবো নি, কেন আমার হাতের মরা মাছটা জীবিত করে দেখা দেখি। এখন নয়, এটা সতী নারী, তুই এই- পারবি নাকি? এই পৃথিবীতে কোনো নারী যা পারেনি, হাসতে আমি পারবো। সই, বলো সই। আমি যদি এই সতীত্বের পরীক্ষায় হার মেনে যাই, হ্যাঁ, হবে না। কেননা 5ম বছর হইতে আমি দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমি এত বড় হয়েছে, আজ আমি হার মানবো না। শোনাও বামুনি, আমি প্রস্তুত। তাও এই না মৎস্যখানে ওগো মা, তুমি আমার সহায় হও মা, সহায় হও। আস্তিক সমনের মাতা ভগ্নিবা সুখিস্তথা জগৎ রমণী পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক সমনের মাতা ভগ্নিবা সুখিস্তথা জগৎ রমণী পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক সমনের মাতা ভগ্নিবা সুখিস্তথা জগৎ রমণী পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা দেবী। কি সই? সত্যি চলে গেল, চলে গেল সই, চলে গেল। ব্রাহ্মণী, এই তো না এখনো বলতে চাও যে তুমি সতী? ও ব্রাহ্মণী, আমিও নারী, তুমিও নারী। এই অভিসম্প হইতে তুমি আমায় মুক্ত করো না। শোনে দেখো কন্যা, যেই অভিশাপ দিয়েছি তোকে আমি, সেই অভিশাপ তোর বিফল হবে না। তুই হবি এক বিধবা নারী। কিন্তু ব্রাহ্মণী, আজ অভিসম্প হইতে যখন মুক্তি করলে না, তো
তবে কি এর উপায় নেই? যদি তোর প্রাণপতিকে ফিরিয়ে দিতে চাস, কলার মান্ডা সোলার দৌড়ি ছুটে যাবি দেবতানগর ফিরে যেতে। তবে শুনে রাখো বামুনি, আমি এই চোখের জল নিয়ে করলাম অভিশপ্ত। তোমার অভিশপ্ত যদি ফলে আমার ওই বিবাহ বাসর ঘরে তোমার ভিক্ষে না সবে আমার যতদিন পটে না যাইলে। পাগলে কি না বলে বাবা, আর ছাগলে কি না খায়, মুখ থেকে এখন দুধের গন্ধ যায় না, আমাকে অভিশাপ দিতে। শোনে রাখ, যেই অভিশাপ আমি দিয়েছি তোকে, ব্রহ্ম অভিশাপ, ওইটাকে তুই হবি বিধবা। তুই হাসাইবি বানিয়ার গোল, তুই হবি আগে বিধবা। বিধবা, বিধবা। কাঁদিস না। তোরা ফিরে জানে সখী, আমার বাড়ি যাওয়া হলো না সখী, বাড়ি যাওয়া হলো না। সখীর তুমি যদি না যাও আমাদের সঙ্গে, তোমার মা তোকে কি জবাব দেবে? এই মুখ আমি কাকে দেখাবো? আমি যে একজন কলঙ্কিনী, আমি যে একজন বেচারিণী হয়ে গেলাম। সুখী, কথা দে, এই 6 ঘাটির কথা মাতা পিতা উচানি নগরের কেউ জানবে না। কথা দে। আমি কথা দিলাম। চলো 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 রে সখী, আর বিলম্ব নয়, ওই দেখুন অদূরে অষ্টসখী একসঙ্গে চলে আসছে। তাই হেতাল যষ্টি পথে রেখে আমরা পরীক্ষা করে নেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহারাজ, অদূর থেকে আমরা সবে কিছু লক্ষ্যপাত করেছি, তাই হেতাল যষ্টিকে না দিয়ে পরীক্ষা করে নেব ওই বৃদ্ধা ব্রাহ্মণের কথা মতো। ও সই, বেশ, চলে তবে আড়াল হতে আমরা চলো আসুন। সখী, ও বাবা, চোখ আমার ফাটানো। পাও নাকি ভেঙে গেল। এই হতক ছাড়া লাঠি। সই, হ্যাঁ, আমি তাকে বাড়তে গিয়ে আবার রান্না করে খাবো, ভাত রান্না সই, করবো। সই। কি এহেন কাজ করতে নেই। তাহলে কি করতে হয়? একদিন যেদিন বৃদ্ধ হব, পথ চলতে পারবো না, হ্যাঁ, সেদিন আমাদের এমনি লাঠি ধরতে হবে। হয়তো ও কোনো বাবা, বৃদ্ধ মানুষের হাতের লাঠি হতে পারে। সই, এমনি ভাবে অপমান করতে নেই। তাহলে কি করতে হয়? তুমি ওপর দিকে চোখ করে কেন হাঁটছো? সই, ও মা, তুমি কি দেখতে পাচ্ছ না? তাই তো এই লাঠিখানি
শুদ্ধ কোনো পবিত্র স্থানে রেখে চল আমরা বাড়ি ফিরে যাই সই। চল সখী। মাগো দাঁড়াও, কে? আমরা বৈদেশিক, আমি চম্পলার অধীশ্বর 4 সদাগর, তোমার পিতৃ সমতুল্য। যদি কিছু জিজ্ঞেস করি উত্তর দেবে মা? বলুন পিতা। ঘটক মশাই, তবে শোনো, বেশভূষা দেখে চেনা যায়, অনুমানে বুঝি রাজকন্যা হয়, তাই না মা? বিশেষ ঘোষণা, আমাদের বিবাহ স্থাপনের পরে আপনারা দেখতে পাবেন জঙ্গল ঝুড়ি এবং লক্ষিন্দরের শখের বাজার। আপনারা ধৈর্য ধরে বসুন। আপনারা যদি সঙ্গে থাকেন আমাদের অভিনয় করতে ভালো লাগবে। সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে, তাই আপনারা অপেক্ষা করে বসুন। বেহুলার বিবাহ স্থাপন হয়ে গেলে তারপরে দেখতে পাবেন জঙ্গলঝুরি বাজার। ঘোষণাটি সমাপ্ত হলো। শোনো মা, যাহা জিজ্ঞাসা করিব সত্য যেন আমারে বলো। বেশ বাবা, বলুন। দিয়ে যাও সই। নিজ পরিচয় হে ভালো তোমরা কাহার ঘরে কন্যা নিজের পরে জয় রাজঘরের রাজকন্যা, রাজঘরের রাজকন্যা। তবে তার পিতার নাম তবে শোনো মা, বলুন বৈদেশী। কিবা পিতার নামটি হয় বলো নয়া মহারে জানিবারে বাসনা আমার। পিতার নামটি বলো বলো, একবার বলবে শুনি। সহরাজা তাই বুঝি? দিলাম পরে জয় আমার নামটি বেহুলা নাচুন দিলাম পরে জয় মহারাজ মশাই, পিতার নাম জানলাম, বাসস্ব কন্যার নাম জানলাম, হ্যাঁ, জাতিতে কি গো? তাই তো।
শোনো মা, কি বা জাতি হয় তোমরা, বলে দয়া মহারে ভালো, সত্য কথা বলিবে আমার। ধমনী যাতে মন বলিলাম কোনে গো তারা দত্তার অদচ্য জিজ্ঞেস করুন। কি হলো বাবা? ভেষভূষা দেখে কিছু চিনা যায়, বুঝিতে পারি না। তবে বলো তোমা, দত্ত নাহায় দত্ত তোমরা দিবে পরিচয় হে রে ভালো, সত্য কথা বলিবে আমার। দৈতা নহে অবিদেশী, অদত্ত হয় মন গো। ও তারা অদত্তা। দুজনই দত্তা, তুমি অদত্তা। হ্যাঁ, বেশ মা, আমাদের যা জানার ছিল আমরা জেনেছি। এবার তোমাদেরকে আসার আরে ভুল যদি করে থাকি, ক্ষমা করে দিবেন গো। মহারাজ, ঘটকমশাই, যা আমরা পেয়েছি বেদ্ধা ব্রাহ্মণী যা বলেছিল অক্ষরে অক্ষরে সত্য। তবে হ্যাঁ, আর এখনো সঙ্গে রয়েছে অষ্টলোহ কলাই। এই অষ্টলোহ কলাই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, এই কন্যা হবে চাঁদ ঘরের কুলবধূ। তবে বিলম্ব নয় মহারাজ, তবে এভাবে নয়, চলুন আমরা বেশভূষা পরিধান করব, সন্ন্যাসী বেশে প্রবেশ করব, জানি না এই রাজবেশ পরিত্যাগ করেই যোগী বেশে যাব উজানির বাটিকায়। তবে হ্যাঁ, হ্যাঁ কি বলে উঠবো জানো? বলুন। উঠবো আমরা যে আমরা এই একাদশী ব্রত করেছি। ঠিক বলেছেন, ঠিক তাই- বলেছেন। তাই আর বিলম্ব নয়, হ্যাঁ। মুখের বাণী থাকবে আলোক নিরঞ্জন। ধন্য সারা উজানিবাসী ধন্য একমাত্র আমার মা বেহুলাকে নিয়ে সর্বদাই তারা আনন্দে উথলে উঠে। ধন্য, আমি ধন্য, এমন এক ভাগ্য করে আমি পেয়েছি আমার মা বেহুলাকে, যার তুলনা হয় না। সর্বদাই সুখীদের নিয়ে খেলা করে কি মিষ্টি মুখে বাবা বলে ডাকবেন। এই যে আমার মেয়েকে নিয়ে আমি সবই কিছু ভুলে গেছি। আলোক নিরঞ্জন। গোপাল! রাজা বাচস্পতির জয় হোক। আলোক নিরঞ্জন। কে যেন জয় হোক রাজা বাচস্পতি, জয় হোক। অনুমতি যদি পাই, রাজন আপনার দ্বার পরিত্যাগ করে আপনার প্রাসাদে প্রবেশ করি। কে যেন বাচস্পতির জয়ধ্বনি দিতে দিতে আবার রাজপ্রাসাদে আমরা- কে আসছে? কে আপনারা? আপনার দ্বারে আছি আমরা।
কল্যাণ হোক। নমস্কার 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 নমস্কার। তবে রাজন, একাদশী ব্রত করেছি, সিদ্ধান্ত নিয়েছি আপনার গৃহে উদযাপন করব। এ তো আমার পরম সৌভাগ্য তবে বিলম্ব নয়, মহারাজ। অতি শীঘ্র সেবার ব্যবস্থা করুন। আপনারা সর্বপ্রথম তো আসন গ্রহণ করুন। কিন্তু আপনার গৃহের অন্ন দিয়ে নয়, তবে আমাদের নিকটে যে অন্ন রয়েছে সেই অন্ন যদি সেদ্ধ করে আমাদের সেবা দিতে পারেন। আপনাদের কাছে রয়েছে যে অন্ন, সেই অন্ন রান্না করে দিলে সেটাই সেবা করবে। আরে অন্য কিছু নয়, আছে সামান্য অষ্টকন্ডা লোহার কলাই। কি বললেন? হ্যাঁ, অবাক হয়ে গেলেন যে? লোহার কলাই, লোহার কাজ। গেল অবাক হব না। কেন? লৌহ অষ্টকলায় যা কোনোদিন কর্ণে শ্রবণ করিনি, আর আপনারা বলছেন সেটাই তুলে দেবেন। রাজন, আমাদের দেশে দম ৪৪ থেকে শুরু করে সকলে রান্না করতে পারে। আপনার উজানিনগরে সতী বলে নাহি কয়েকজন এই দেশে থাকার প্রয়োজন নেই। চলুন চলুন চলুন। এক্ষুনি। দাঁড়ান দাঁড়ান, আপনারা যাবেন না। বাধা কেন দিলেন? অতিথি বৈবিক হয়ে ফিরে গেলে আহ, আবার যে অকল্যাণ হবে। তবে আপনি সেবা দেবেন? নিশ্চয় দেব, এই কথা নিন দিলাম। অষ্টলোহ কলাই। এই যে তবে আমরা গঙ্গা স্নান করতে গেলাম, আমাদের জন্য সেবার ব্যবস্থা করে রাখবেন। আপনারা বেশ জয় হোক রাজা বাচত। অলখ নিরঞ্জন, অলখ নিরঞ্জন। কি কোন পরীক্ষায় ফেললে বিষ্ণু বলো? কোনদিন শরীরে লৌহ অষ্টকলায় সেদ্ধ হয়, আজকে আমার হাতে। না, না, আমি কি করি? না না, আমার মেনকা কাটাছি কইব। মেনকা, প্রণাম হয় গো বেনি। আশীর্বাদ করি। কিছু বলবে বুঝি গো? বলার জন্য তো তোমায় ডাকলাম। এমন কি কথা বলবে তুমি? জানো গো মেনকা, অগো আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছে। হ্যাঁ, তারা একাদশী ব্রতের পালন করবে আমাদের গৃহে। বলো তো, এ আমাদের পরম সৌভাগ্য না? একাদশী ব্রতের যদি পালন করাতে পারা যায়, তাহলে তার মতোই আর যে কোনো পুণ্য অর্জন হয় না গো। সত্যি গো, কিন্তু তার আগে জানতে চাই, হ্যাঁ তোমার সেই দুই নয়ন দিয়ে জল কেন যাচ্ছে গো? জানো, সে দেখো আমার হাউসে রয়েছে, যে দেখো লৌহ অষ্টকলায়। এই লৌহ অষ্টকলায় সেদ্ধ করে দিলে তবেই তারা আমার গৃহে সেবা গ্রহণ করবে। বাবা মা তোমরা কোথায়? কি কি বেহুলা, আজ বড় বিপদে পড়েছি রে মা। তোমরা বিচলিত মনে চিৎকার করছো কেন মা? কেন জানি, জীবনেও কর্ণে শুনিনি রে মা। কিলো অষ্টকলায় সিদ্ধ হয়, এই বিপদে পড়ে তোমায় ডেকেছি। মা তুমি কি পাগল হয়েছো? যদি পারিস, লোহার জিনিস কোনোদিন সেদ্ধ হয়? ওর তো আমার গর্ভে জন্ম বেহুলা, একবার চেষ্টা করে দেখ মা। ও মা, এ কি বলছো? হ্যাঁ, নিশ্চয়ই কোনো পরীক্ষার সম্মুখীন আবারও হতে চলছে না তো? মা বেহুলা, তারা জেনে যায়নি তো আমি সকল পশু পাখির ভাষা বুঝতে পারি? আমি অসাধ্যকে সাধন করতে পেরেছি, তারা জানেনি তো? মা বেহুলা, বাবা মানে আজকে লৌহ অষ্টকলায় যদি সেদ্ধ না হয়, অতিথি সেবা যদি না দিতে পারে, তাহলে যে আমার বড় অকল্যাণ হবে মা। না বাবা, তোমাদের উঁচু মাথা আমি কোনোদিনও নিচু হতে দেব না। আমার নিজের প্রাণকেও যদি বিসর্জন দিতে হয়, আমি প্রস্তুত। তোমরা প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো, আমি যেন এই জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি। পারবে মা, আশীর্বাদ করি বেহুলা। পারবে। ছোটবেলা থেকে দেখে আসছে তোর আনন্দ দেবীকে সর্বদাই তোর অন্তরে রাখছিস। ওগো মা,
তুমি আর কত আমায় কাঁদাবে মা? কত আর পরীক্ষা নেবে? চলো চলো মেনকা। কত? আজ যদি এই বিপদের সময় তুমি আমার সম্মুখীন না হয়েছ, নিজের প্রাণকে আমি অপঘাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো মা। ও কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। না পারলে নয় দয়ালে বাড়িয়ার সিনারি, তোমারই রক্ষা করিব আমি বিশ্ব হরি। মাগো, বিবাহ হয়েছে বেহুলে, তুমি এমন ভাবে কন্দর কেন করছো? তুমি তো অন্তর্যামী মা, বলে দাও এই অষ্টলহ তন্ডল যদি আমি সেদ্ধ না করতে পারি, আমার মাতা পিতার মান সম্মান উঁচু মাথা নিচু হয়ে যাবে মা। হে বেহুলা, চিন্তা ন করো, মানো মন আছে, করুণ মাঝে দিলাম মন্ত্র প্রকাশ করে, এই মন্ত্র করিবে মনসা মনসা অবশ্যই লোক অন্ধকারে সিদ্ধ হবে। বেশ মা, তাই হবে। মায়ের নাম স্মরণ করে আমি চালাইলাম মনন। সিদ্ধ হইল তোহর করুণ। আর জগৎ জীবন করি মনে বিশ্বহরি আর প্রেমানন্দে। মদন ভরে সকলে অনুধ্বনি নেবে গো, দেবে নৌলোর ধ্বনি। জয় বাবুর সজয়। বাবা, তোমরা কোথায় ছুটে আসো মা? বাবা, বেহুলা বেহুলা মা, দেখো না বাবা আমি পেরেছি কিনা, তবে আমায় ডাক দেবে আমি যদি না পারি। হ্যাঁ মা। মা কোথায় মা? ও মা, খুব সুন্দর, চেয়ে দেখো মেনকা, চেয়ে দেখো, চেয়ে দেখো মাগো, আমাদের, বেহুলা, আমি আসি তবে। এসো বেহুলা। অগো, চেয়ে দেখো। সত্যি গো সত্যি সেই লহষ্টকলায় সিদ্ধ হয়েছে। আমি জানতাম আমার মা বেহুলা পারবে, কারণ ছোটবেলা থেকে দেখে আসছে সর্বদাই তার ঈশ্বরের প্রতি বিশ্বাস, দেবীর সর্বদাই পুজো করে আসছে। কিন্তু অতিথি কোথায়? আসুন আসুন সাধু বাবা। রাজন! রন্ধন হয়েছে? তাহলে বিলম্ব কেন? দেখি আমরা। তবে রাজন, সেবার ব্যবস্থা হয়েছে। বাহ, আরে দেখো, আমাকে পরীক্ষা দেখি করে না। দেখুন, পরীক্ষা করে দেখুন। ইস, অষ্টগন্ধা ছিল,
তার মধ্যে একটা নাই, একেবারে কমলের মতো সিদ্ধ হয়েছে। কিন্তু একটি লোহকলাই কেন নেই? সেটাকে পরীক্ষা করতে গিয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। কিন্তু রাজন, এই তবে এই অষ্ট লোহকলাই কে সেদ্ধ করেছে? আর বলবে এটা এ আমার আমার সে মা বেহুলা। মাকে আশীর্বাদ করলাম, মা যেন লক্ষ্মীপতি হয়। আপনারা বসুন, তবে রাজন, সেবা গ্রহণ করুন। এই শিষ্য, এসো এসো এসো। বলছিলাম কি, আমরা তো সেবা নিব, হ্যাঁ কিন্তু সেবার অগ্রে একটি কথা। হ্যাঁ, এমন কি কথা বলুন না। বৈষ্ণব সেবা দিতে হলে দক্ষিণার প্রয়োজন আছে। নিশ্চয় নিশ্চয়, দক্ষিণা কি দিবেন? সেবা দিলে তো সেবা দক্ষিণা না দিলে না, তার কোনো মূল্যই থাকে না। তাহলে নিশ্চয় দেব। আমার যুক্তিতে আমার বলুন আপনারা কি দক্ষিণা পেলে আমার আমার এই রাজভবন থেকে আপনারা খুশি হয়ে যাবেন? বলুন। আমার মনে হয় রাজন, যে দক্ষিণা চাইবো মুখের আপনি কথা। দেবেন না, মুখের কথা তাই বলি না। সত্য করুন। হ্যাঁ, সত্য, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, তিন সত্যে আবদ্ধ। তিন সত্যে আবদ্ধ। যাহা চাইবো আমি তাহাই দেব। যাহা চাইবেন আমি তাহাই দেব। বেশ, যে কন্যা এই অষ্ট লোহকলাই সেদ্ধ করেছে সেই কন্যাকে আমি পুত্র বধূ রূপে বরণ করতে চাই। কে আপনি? আপনার সত্য পরিচয় কি? আমি চম্পলার অধীশ্বর চার সদাগর। একমাত্র মা বেহুলাকে পরীক্ষা করার জন্য আপনার বাটিকায় এসেছিলাম এই যোগী বেশে। হে কি দাদা, আপনি আমার মা বেহুলাকে পুত্রবধূ জন্য এত ছলনার আশ্রয় নেবার তো কোনো কিছু প্রয়োজন ছিল না। আপনি বললেই আমি হাসতে হাসতে কিন্তু আপনাকে রাজন, কি করে বিশ্বাস হতো আপনার কন্যা সতী না অসতী? ও হে ব্যাপার আছে। সম্বন্ধে তাহলে- আপনারা জ্যেষ্ঠ ভ্রাতা, এটা আমিও জানি। হ্যাঁ হ্যাঁ বিলম্ব দাদা, না করে আপনার কন্যাকে, কন্যাকে ডেকে আশীর্বাদ করতে হবে। কিন্তু বিয়ের কথা ও সেই তো আমি ভুলে গেছি। এই বলছি কি বৈবাহিক বলুন। মশাই, তবে আর বিলম্ব কেন? আপনাকে তো কথা দিয়েছি যে দক্ষিণা স্বরূপ আমি আমার মেয়েকে দেব, কিন্তু কিন্তু- আমার একটু সহধর্মিনী রয়েছে তো। এই হলো আপনাকে অনুমতি মেনকা, নেই। আরে ও মেনকা, হ্যাঁ গো। এসো এসো, আনন্দের খবর। আনন্দের খবর? হ্যাঁ গো হ্যাঁ, এমন কি আনন্দ জানো গো? গো জানো, যেই অতিথি বেশি আমাদের বাড়িতে এসেছিল সে অন্য কেউ নয়, কে? চম্পকনগরের অধীশ্বর হ্যাঁ। চাঁদ সৌদাগর। আর সম্পর্কে আপনার বৈবাহিক মহাশয়। বিহাই 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 বিহাই। তার মানে অগো, এ কি কথা বলছিস? হ্যাঁ, ও আমি আমার মেয়েকে মানে তার পুত্রবধূ হিসাবে আমি দান করে দিয়েছি। না না, কি বললে? আমার মেয়ের বিবাহ দেবো না আমি। আমার মেয়ে এখন ছোট গো। ও শোনো, তুমি সত্য যখন তো। কথা দিয়ে ফেলেছো, এর উপায় তো বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ করো। আমার মেয়ে নাবালিকা বিয়ে দেবো না। উপায় উপায় রয়েছে গো আমার কাছে। উপায় আছে? আমরা এক এক করে 6টি পুত্রের বিবাহ দিয়েছি। হ্যাঁ তাদের মাতা পিতার কাছ থেকে আমি নিয়েছিলাম পণ। আমি নিজের মেয়ের বিবাহ দেব, আমি তার কাছ থেকে উল্টো পণ নেব। দাঁড়াও দাঁড়াও, বুদ্ধিমতী আছো বটে, আমি একটু বলে আসি। বেশ, সদাগর মহাশয় দাদা, হ্যাঁ, বলুন। বলছিলাম যে আমার মেয়ের বিয়ের পূর্বে আমার অর্ধাঙ্গিনী কিছু প্রাপ্য আছে আপনার কাছে। মানে পণ চাইছে? হ্যাঁ পণ, দেবো, দেবো। পণ পণ বলুন কি চান? দেবে গো? দেবে দেবে, এবার হ্যাঁ। চাও তুমি কি চাইবো? দেবে? হ্যাঁ বেশ, তাই হবে। ও বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বানিয়া আর 1 লক্ষ টাকা যদি তুমি দিতে পারো হে, তবে করিব সম্পদ হে, তবে করিব সম্পদ। লোক চাও
তরুণী চাঁদ পেলে। 1 লক্ষ নয় 2 লক্ষ দেবো। শোনো 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 গিন্নি, এদিকে শোনো। হ্যাঁ আরে এই বিয়ের ব্যাপারে ওই অধীশ্বরের কাছে টাকা পয়সা চেয়ে মানে কম এটা হয়েছে। আমাকে ছোট করছো না? আরে এমন জিনিস চাইবো হ্যাঁ যে দিতে পারবে না আর বিয়েও হবে না। বেশ তাই হবে। 1 আরো লক্ষ 2 কিছু লক্ষ আছে? টাকা কোনো ব্যাপার হ্যাঁ, আছে আরে মানুষের? কামিনী সিঁদুর যদি তুমি দিতে পারো হে মানিয়া সদাগর হে মানিয়া সদাগর। এক সখী চাবি আর 2 সখী প্রেমর পাতিয়া সদা তরুণী চাঁদ পেলে। 1 তক্তি চেয়েছেন 2 তক্তি দেবো। ডবল কিন্তু- ডবল দিতে চাইছো গো? কিন্তু বলুন বৈবাহিক মহাশয়, মা কামাখ্যা দেবীর আমি পরম পাবেন ভক্ত। কোথায় কামিনী মা সেতুর? কামাখ্যা দেবীর পরম ভক্ত, মায়ের কাছ থেকে এনে দেবো। আরেকটি জিনিস চাই, তাই বুঝি? আমার বেহুলার জন্য অগ্নিপাটির শাড়ি চাই, দেবো। পারবে? একটি চেয়েছেন তো হ্যাঁ। আমি 2টি দেবো। অগো তারা হার মানবে না। তুমি যখন কথা দিয়ে ফেলেছো বিয়েটা লাগিয়ে ফেলো গো, তোমার মাথা নিচু করি কিছু হবে না। শুনুন, ঠিক বলেছ। তবে যাই আর হোক, বিলম্ব নয়, হ্যাঁ বলুন। শুভ কাজ শীঘ্রই। ঘটক মশাই, হ্যাঁ আপনি পুঁথি দেখে দিনটা ঠিক করুন তো। আমি দেখে নিয়েছি। হ্যাঁ বলুন বলুন। আশীর্বাদের হ্যাঁ আগামী কল্লই বিহাই মশাই, আগামী করলো রাত্রি 9টা রাত্রি 30-এর 9টায়। মতে আসরে এসো। গোধূলি লগ্নে লগ্নে। শুভ বিবাহ দিলে শুভই শুভ মঙ্গলময় হবে। তবে আর বিলম্ব কেন? হ্যাঁ আমরা কন্যাকে তাহলে- আশীর্বাদ করব। কন্যাকে আনন্দ করো। আপনি আগামী- কন্যাকে ডাকুন। আচ্ছা আচ্ছা, কোথায় মা বেহুলা? বিহাই মশাই, যাও যাও নিয়ে যখন এসো। বিবাহ ঠিক করে ফেলেছি শপথ। একটি কথা রইলো আমার গো, আমি অষ্টভর সাজিয়ে নেব। তাই দেবো। বেশ, কোথায় বেহুলা? ও মা বেহুলা, গৃহকর্তা স্বপন বাবু একটু মঞ্চে আসবেন। বাড়ির কর্তা মা, গৃহকর্তা তাড়াতাড়ি এসো। বেহুলার মা বা বেহুলার বাবা যারা হবেন যদি থাকেন একটা দয়া আসন করে দাও গো, মঞ্চে আসবেন। একটা আসন দাও, আসন। আসেন, আপনারা আসেন। নমস্কার সমস্ত শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা বাবারা, মনসা ভক্তমণ্ডলী সকলকে জানাই সবাই মিলে এসে এই সতীকন্যা বেহুলাকে আশীর্বাদ করে যাবে। আসুন সকলে মিলে। নমো চৈব গন্ধায়তং আসনং শুদ্ধিদং নমো তারায়ণং নর্তিতে নমো স্থানং সর্দিদং শুভ আশীর্বাদং সহিতং সুবর্ণং সর্বমঙ্গলে মঙ্গলময় নমো হরগৌরী শুদ্ধি নমো নমঃ। সবাই মিলে আসুন, সবাই মিলে আসুন। তোমরা সবাই মিলে করো আশীর্বাদ জানির মা মাসি গো। সবাই মিলে আসুন, তোমরা সবাই মিলে করো আশীর্বাদ।
একটু বেশি করে হবে তো, 2000 দিলে হবে? ও মেয়ের বাবা, আপনারা মেয়ের, আপনারা মাসি নাকি? ও হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসেন। ওরে বেহুলার বাবা, এ হে হে হে। ধান দুব্বা দিয়া ভালো বরণ করিয়া নিল। ও গো তোমরা সবে উলধ্বনি জয় ধ্বনি দাও, তোমরা সবাই মিলে করো আশীর্বাদ। ও গো জানিল মাসিঘর। এটা কে হলো? তোমার কে হলো বাবা? সম্বন্ধে কে হলো? বেহুলা? ওরে বেহুলার দাদা ভালো খাওয়াইয়া দিল। যারা যারা আশীর্বাদ করবেন আসুন না তাড়াতাড়ি গো। দেখেন, আপনারা সবাই আসবেন, যাদের দান দেওয়ার ইচ্ছা আসবেন, থাকলেও আসবেন, না থাকলেও আসবেন, একটু আশীর্বাদ করতে হয়। আসুন, তোমরা সবাই করো আশীর্বাদ। ও গো জানিল নর নারী তোমরা। এটা মনে হয় কাকি হবে। ও কাকি হবে। ওরে বেহুলার কাকি ভালো আসিয়া মিষ্টি খাওয়াইল। টাকা পয়সা দিয়ে ভালো চুমাইয়া দিল। তোমরা সবাই মিলে করো আশীর্বাদ। ও গো জানিল মাসিঘর। তোমরা ওরে শঙ্খ ধ্বনি উলধ্বনি ঘনে ঘনে দেয় গো তারা। ওরে সবাই মিলে আজ দেখো করে আশীর্বাদ। তোমরা সবাই মিলে করো আশীর্বাদ। ও গো জানিল নর নারী তোমরা। ওমা, বেহুলার নানির নাই, দিদা নাই, ওরা হাসতে পারছে না ওই জন্য নাকি? না হলে ধরে নিয়ে আসুন। কত দিচ্ছেন? 50 টাকা দিলেন? আর বেশি দিলেন না? খুব ভালো করেছেন। আচ্ছা, এটা 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 কোন দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলেন গো? ওমা, এটা কোন দোকানের মিষ্টি? মিষ্টি বহর কর কঠিন শক্ত লেগে দাঁতের মাঝে।
মিষ্টি বড় কঠিন ভালো দাঁতের মধ্যে কাটা কাটি লাগে যে ভালো ওরে বেহু লাগে মিষ্টি ভালো নানি খাওয়াইলো তোমরা সবাই মিলে কহরো আশীর্বাদ তবেও জানিও মা মাসি রহ আশীর্বাদ তোমরা সবাই মিলে করো আশীর্বাদ ওগো জানিও মা আশীর্বাদ বলি হরি ওমা একবার করে দিবেন যদি সবাই 7 বার 5 বার করে দেন তাহলে 3 ঘন্টা পার বুঝেছেন তো মা কেন স্টেজের ব্যাপার তো একটু করে দেন তাড়াতাড়ি করে দেন আশীর্বাদ করুন আর ওই যে ভালো মিষ্টি আছে বাবা একটু খাইয়ে যান বেহুলাকে খেয়ে না মা খেয়ে নে খুব ভালো মিষ্টি চমচম রসগোল্লা আহানিল বাজার হরি